আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশে এমন গরম পড়ছে ভাই, কি বলবো, যা বলার বাহিরে। আজকে বাংলাদেশে 2-3 দিন ধরে এমন গরম পড়ছে। আজকে চিন্তা করে নিয়েছি, যেহেতু রুমে কারেন্ট নাই, গ্যাস নেই, আজকে ডিম ভাজবো। রোদের তাপমাত্রা দিয়ে আজকে ডিম ভাজবো। অলরেডি চামচ, ডিম, কড়াই নিয়ে এসেছি। অলরেডি ডিম আমি ছেড়ে দেবো কড়াই মেঝে ভেঙে। আস্তে 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 ডিমটা একটু চামচ দিয়ে ওদিক সেদিক লাড়িয়ে দিব আস্তে আস্তে। সবাই বলে ভাইয়া এটা কিভাবে সম্ভব? অসম্ভবকে সম্ভব করে আমাদের কাজ। আপনারাও চাইলে এভাবে রোদের তাপমাত্রা দিয়ে ডিম ভাজতে পারবেন। আমাদের ডিম অলরেডি হয়ে যাবে, 4 থেকে 5 মিনিট লাগবে ডিম কমপ্লিট হতে। আর কি বলবো, বাইরে তো গরম, এত গরমে যে আমি ডিম ভাজতেছি, আমার কাছে তো খারাপ লাগতেছে। তারপরও কি করব, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা আজকে ডিম ভাজার পদ্ধতি নিয়েছি। ইনশাল্লাহ আমাদের ডিম হয়ে গেছে। পুরোপুরি সম্পূর্ণ ডিম হয়নি, কিছু হালকা হয়েছে। ওদিক সেদিক চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছে। চাইলে আপনারা এইভাবে ডিম ভাজতে পারবেন রোদের তাপমাত্রাতে, কিন্তু রোদের তাপমাত্রা হতে খুব বেশি, না হলে আপনার ডিম ভাজতে পারবেন না। আর সবাই আমাদের ভিডিওটা ফলো করে রাখবেন। আর একটা কথা, ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ডিম ভাজাটা কেমন হলো। আমাদের ডিম অলরেডি হয়ে গেছে, দেখুন আপনার দর্শক ভাইয়ারা, আমাদের ডিম অলরেডি হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ, ডিম হয়ে গেছে কমপ্লিট। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।